রথযাত্রার শুভ দিনেই কিন্তু পড়েছিল আমাদের তিতিন বুড়ির অন্নপ্রাশন। হ্যালো, স্নান টান করে একেবারে তৈরি। আর এখন হালকা একটু লিপস্টিক লাগিয়ে নেব, কারণ বাইরে প্রচণ্ড গরম, খুব একটা কিছু করার আমার ইচ্ছে নেই, তাই একটু করে শুধু লিপস্টিকটা লাগিয়ে বেরিয়ে পড়ব বড় কালীবাড়ি যাবার জন্য। আজ তো শুভ রথযাত্রা, আর তার সাথেই রয়েছে আমাদের তিতিন বুড়ির অন্নপ্রাশন, তাই মায়ের থেকে আশীর্বাদ নেবার জন্য আমরা চললাম বড় কালীবাড়িতে। তৈরি হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলার আছে। আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে আমার লাস্ট ভিডিওটা ছিল স্নেহার গায়ে হলুদের ভিডিও, আর স্নেহার আমি বিয়ের রাতের ভিডিও না দিয়ে আমি ডাইরেক্ট অন্নপ্রাশনের ভিডিওটা দিচ্ছি। আসলে হয়েছেটা কি, স্নেহার যে বিয়ের রাতে ভিডিও কি আমি তারপরে আর কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না। তার কারণ আমার মোবাইলে অনেক প্রবলেম করেছিল, স্পেশালি স্পেস নিয়ে। আর এতটাই প্রবলেম করেছে যে আমি শুধু বিয়ের রাতের কিছুটা ক্লিপ নিতে পেরেছি, তার মধ্যেও কিন্তু এখন আমার কাছে সেই ক্লিপগুলোও নেই। তো তার জন্য আমি বিয়ে বা বাসি বিয়ে বা বৌভাত কোনো কিছুই আর শেয়ার করতে পারবো না, কারণ আমার মোবাইলে সেই প্রবলেমের কারণে আমি কোনো আর ভিডিও করতে পারিনি। আর বিয়ের যা টুকটাক ভিডিও ছিল সেগুলো একটা ছোট্ট রিলসের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনারা দেখেছেন। তাছাড়া আমি কোনো লং ভিডিও আর শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছে আমার নিজের কাছেই কিন্তু কোনো রকম কোনো ক্লিপসই নেই। তো তার জন্য দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমার নিজেরও প্রচণ্ড মনটা খারাপ ছিল। আর আমি জানি যে আপনারাও হয়তো আমার প্রত্যেকটা আশীর্বাদ থেকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর আমি ভালোবাসা পেয়েছি। আর আমি জানি যে বিয়ের রাতের ভিডিওটার জন্য আপনারাও অপেক্ষাতে ছিলেন, কিন্তু আই অ্যাম রিয়েলি সরি, কারণ আমার নিজেরও প্রচণ্ড মনটা খারাপ, যার জন্য আমিও কিন্তু এই ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। তো চলো, আর পুরনো কথা ভেবে আর মনটা খারাপ করে লাভ নেই। আমাদের তিতিন বুড়ির অন্নপ্রাশনের দিনটা কিভাবে কাটালাম সেগুলো দেখাই। চলে এসেছি বড় কালীবাড়ি, আর দেখছেন আজ কিন্তু বাবা আর মেয়ে ম্যাচিং করেছে। আমাদের তিতিন বুড়ি লাল সাদার মধ্যে কি সুন্দরই না ড্রেস একটা পরেছে। এসে দেখি আমাদের তিতিন বুড়ি প্রথমে ঘুমিয়ে পড়েছিল, ওকে জাগালাম, কারণ আমরা কেউই কিন্তু এখনো ফটো তুলিনি ভালো করে, এখন ঘুমোলে চলবে, তাই ওকে কিন্তু জাগিয়ে দিলাম। বেচারি উঠে কোনো রকম কোনো কান্নাকাটিও কিন্তু করেনি, মিষ্টি করে হাসছিল। বড় কালীবাড়ি আস্তে আস্তে একটু লেটই হয়ে গিয়েছিল, এখন তাড়াতাড়ি করে ফেরা হচ্ছে, কারণ ওদিকে আবার লেট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি আগে পা একটু বাড়িয়ে তিতিন বুড়িকে গাড়িতে উঠিয়ে দিই। আচ্ছা, আমি আর ভাই একটু পরে যাব, কারণ আমরাও একটু লেট করে এসেছি, আর এখনও কিন্তু মায়ের সামনে বাতি দেখানো হয়নি। আজ হচ্ছে শুভ একটা দিন, তার সাথেও রয়েছে আমাদের তিতিন বুড়ির অন্নপ্রাশন। আমরা এসে তাড়াতাড়ি করে একটু ফটো তুলে নিলাম, কারণ তিতিন বুড়ি তো ঘুমিয়ে পড়ছিল, আর তার মধ্যে হচ্ছে লেটও হয়ে যাবে ওদিকে। তো আগে কিছু ফটোশ্যুট করে নিলাম, এখন ওরা চলবে, আমরা প্রদীপ জ্বালিয়ে তারপর ফিরব। আজ তো রথযাত্রা, আর রথযাত্রার জন্য দেখো রথটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। জানো তো, পুরী যাওয়ার পরে কিন্তু ভগবান জগন্নাথের প্রতি আমার ভালোবাসাটা যেন আরও বেশি বেড়ে উঠেছে। প্রভু জগন্নাথের আজ রথযাত্রার দিন বারবার মনে পড়ছে সেই পুরী যাবার কথা। এই হচ্ছে আমাদের বড় কালীবাড়ি মায়ের মুখ, যত দেখি তাও যেন মন ভরে না। বাইরেটা দেখো, এত প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম যে খালি পায়ে তো একেবারে পাড়া দেওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের বড় কালীবাড়ির মায়ের মন্দিরের চারপাশটা। চলো এবারে বেরিয়ে পড়ি। দুই ভাই বোন কিন্তু ঘেমে একেবারে অস্থির। যাবার পথে এক দোকানের সামনে দাঁড়ালাম, একটু গলাটা শুকিয়ে গিয়েছিল, আসলে জলের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর ভাই বলল একটা নিম্বু পানি খাওয়া যাক।
বিকেল প্রায় 4:30 মতন বাজছে, বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। প্রদীপ আমাকে নিতে এসে গেছে আর বেরোনোর পথেই চোখে পড়লো আমাদের পাড়ায় ছোট্ট একটা রথ এসেছে। এমন সুন্দর একটা সুযোগকে কি হাতছাড়া করা যায়? তাই একটু থেমে রথ দর্শন করলাম আর তারপরেই সবার সঙ্গে আমিও দৌড়ে গিয়ে রথ টানলাম। চলো বেরিয়ে পড়লাম এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রথযাত্রা হিসেবে রেস্টুরেন্ট কিন্তু আজ ফাঁকাই ছিল, তাই এই সুযোগটাকে কিন্তু মিস করিনি। দুজন মিলেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাবার জন্য। ঘুরতে বলতে ওই বাজারের দিকে যাচ্ছি, আসলে সেখানে তো রথ আসে, তো সেটাই কিন্তু দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর এই দেখো, বাজারে পৌঁছাতে না পৌঁছাতেই কিন্তু আমরা রথের দর্শন করে নিলাম। এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই দূর থেকেই কিন্তু আপনাদেরকে রথটা দেখাচ্ছি। আমরা ও পাশটায় গিয়ে দাঁড়াবো, সেখানে কিন্তু কাছ থেকেই রথটাকে দেখা যাবে। রথটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখই ফেরানো যাচ্ছিল না। আর শুধু কিন্তু রথই নয়, ছোট ছোট বাচ্চারাও নানান রকমের সাজে সেজে উঠেছিল। কেউ রাম সীতা, আবারও কেউ রাধাকৃষ্ণ। প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচুর লোক কিন্তু এই রথের সাথে যাচ্ছে। চলো, সুযোগ যখন পেয়েছি আরও একবার রথটা কেটে নিই। জানো তো, সব কিছুই না মনে হচ্ছে ভগবানের হাতে। কোথায় ভেবেছিলাম যে আজ দুবার রথ টানতে পারবো, একবারই কপালে জুটবে কিনা তারই নেই ঠিক। কিন্তু দেখো, আজ সারাদিনে কিন্তু একবার নয়, দুবারই আমার রথ টানার সুযোগ হয়েছে। যদিও ভিডিওটা একটু লেটে এসেছে, তাও সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর তার সাথেই জানাই জয় জগন্নাথ। এই এত সুন্দর রথটাকে দেখার জন্য আমরা কোথায় এসে দাঁড়িয়েছিলাম বলো তো? ঠিক পিৎজা লাইটের সামনে। আর এত সুন্দর গন্ধ আসছিল, মানে কি বলবো, আমি তো পিৎজা না খেয়ে যাবই না। তাই বহুদিন পর যখন বাজার থেকে আসাই হয়েছে, পিৎজা তো খেতেই হবে। পিৎজা লাইটের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আগাগোড়াই আমার খুবই পছন্দ। আর এই পাশটায় শান্ত মনে বসে আছে প্রদীপ বাবু। শান্ত বলতে উনি আমার উপর ক্ষেপে আছে কারণ উনি একটা পোজ মনে পড়েছে, সেটা দেবে। এখন ওনাকে আমার একটা সুন্দর করে ফটো তুলে দিতে হবে। আমরা এখানে দুটো পিৎজা অর্ডার করেছিলাম আর দুটোই কিন্তু পনির পিৎজা ছিল। একটা এমনি সিম্পল পিৎজাটা ছিল আর একটা কিন্তু ডাবল চিজ পিৎজাটা ছিল। দুটো পিৎজার মধ্যে দুটোই খেতে কিন্তু ডিলিশিয়াস ছিল, কিন্তু ডাবল চিজ পিৎজা থেকে আমার সবচেয়ে বেশি এই সিম্পল চিজ পিৎজাটাই কিন্তু আমার ভালো লেগেছে। আর সেটা কিন্তু খুব ক্রাঞ্চিও ছিল। চিজ অবভিয়াসলি আমার ভীষণ প্রিয়, মানে যত বেশি চিজ তত বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ডাবল চিজ পিৎজাটা, এটাও খেতে দুর্দান্ত ছিল, তবে সেটা ক্রাঞ্চিনেসের কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। এখন আমরা যাচ্ছি স্টেশনের পার্কিংয়ের দিকে, সেখানে একটুখানি বসবো, তারপর বাড়ির দিকে ফিরবো। আর এই জায়গাটার বিষয়ে কি বলবো, এখানে কিন্তু কখনোই ফাঁকা থাকে না, প্রচুর 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 লোকজন থাকে এখানটায়। দুজনে বসে বসে এখানটায় একটু নিজের মতন করে সময় কাটাচ্ছি, তারপর ফিরবো বাড়ির দিকে। সামনেই দেখছিলাম মিশাল নিয়ে এক মিশাল কাকু যাচ্ছিল, আর আমার না মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে আছে, তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। প্রদীপকে বললাম যাও একটু করে আমার জন্য মিশাল নিয়ে আসো, তো ওই দেখো আমার জন্য মিশাল নিয়ে আসছে। তো চলো, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিওটা শেষ করার আগে সবাইকে আবারও জয় জগন্নাথ। তাহলে আজ আসি, চলো টাটা।